প্রধানমন্ত্রী রাজ্যে এসেছিলেন, মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন, ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প। বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে এই কৃতিত্ব বিজেপির, তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছে এই আইডিয়াটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক থেকে বেরিয়েছে, তার আগে এটা হয়নি। তো বামপন্থীদের অবস্থান কি? বামপন্থী সিপিআইএমের তরফ থেকে একটা পোস্ট করা হয়েছে যে বুদ্ধবাবু প্রণব দাশগুপ্ত একসাথে মিলে এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন। তাহলে আসল কৃতিত্বটা কার? আসলে দেখুন, পশ্চিমবঙ্গ নিয়ে যে ভাবনা ছিল বামপন্থীদের, বামপন্থীরা আসার পরে পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। এই কলকাতাকে সারা পশ্চিমবঙ্গের মানুষের কাছে তার যে আধুনিকতা, এখানকার যোগাযোগ ব্যবস্থা, এই যোগাযোগ ব্যবস্থার সঙ্গে সারা ভারতবর্ষে একটা সাযুজ্য, এটা নিয়ে কারা ভেবেছিল? এটা যদি দেখেন তাহলে আপনারা দেখবেন যে বামপন্থীদের মাথা থেকেই এসেছিল যে কলকাতাতে এইরকম একটা চলাচল ব্যবস্থা থাকা দরকার, যেটা অতি আধুনিক এবং এটার সঙ্গে সারা দেশের মানুষের একটা আলাদা মেলবন্ধন তৈরি হবে। সেখান থেকেই কিন্তু বামপন্থীদের মাথায় এটা এসেছিল যে আমাদের যদি একেবারে মাটির তলা থেকে ব্যবস্থা করা যায় তাহলে কলকাতা থেকে অন্তত যানজট থেকে রক্ষা করা যাবে। তাহলে যানজট থেকে রক্ষা করার ভাবনাটা এখান থেকে কত বছর আগে বামপন্থীদের মাথায় ছিল, যার জন্য দেখবেন যে আমাদের রাজ্যের যিনি রাষ্ট্রপতি ছিলেন আমাদের দেশের, প্রণব মুখোপাধ্যায়, তিনি ওই মেট্রো শিলান্যাসের সময় তিনি এসেছিলেন এখানে। শুধু আমি পোস্টার জন্য বলছি না, যে ভাবনাটা বৃহত্তর ভাবনা বামপন্থীদের ভাবনা তো নিজের জন্য না, সংকীর্ণতা নেই তাদের মধ্যে, মানুষের জন্য ভাবনা। এই শহরটাকে, রাজধানীটাকে গোটা ভারতবর্ষের একটা উন্নততর শহর, এবং গোটা ভারতবর্ষের একেবারে কলকাতার দিকে তাকিয়ে থাকে ভারতবর্ষের মানুষ। সেই কলকাতাতে মেট্রো চালু হলো, সারা ভারতবর্ষের লোক তাকিয়েছিল। সেখান থেকেই মেট্রোকে ধীরে ধীরে করে বাড়ানোর চেষ্টা করছে তো বামপন্থীরাই। এখন কে বা কারা, বিজেপি, তৃণমূল নানানভাবে এখন তো সব হাইজ্যাক করার চেষ্টা করে, নাম কেনার চেষ্টা করে, কিন্তু বামপন্থীদের ভাবনার সঙ্গে এদের ভাবনার কোনো মিল আছে? দেখবেন, বলেছিল তো মুখ্যমন্ত্রী যে কলকাতাকে লন্ডন বানাবে। কি হলো আজকের কলকাতায়? বৃষ্টির আগেই কলকাতা ডুবে যাচ্ছে, প্রতিদিন কলকাতা অগ্নিসংযোগে মানুষ মারা যাচ্ছে। কোথায় কলকাতার জন্য ভাবনা ওদের? আর আজকে যখন মেট্রো উদ্বোধন হচ্ছে তখন তারা বলছে আমি করছি, সে বলছে আমি করছি। এইখানে আসলেই আমিত্বটাকে তারা হাজির করতে চাইছে। বামপন্থার বৃহত্তর যে ভাবনা, সেই ভাবনাটাকে কোনোভাবেই কিন্তু তারা আড়াল করতে পারবে না। কিন্তু বুদ্ধবাবুর যে পরিকল্পনা ছিল, দূরদর্শিতা ছিল, সে ক্ষমতায় যাওয়ার আগেই উদ্বোধন, কিন্তু এখন যে তড়িতাড়িটা চলছে সেখানে বামপন্থীদের একেবারে সেখানে আলোচনা কিংবা তাদের যে কৃতিত্ব দেওয়া সেটা একেবারে কোনো দলই আনছে না, দুই দল মিলে দড়ি টানাটানি করছে। আসলে এখন তো সবাই নির্বাচনটাকে মাথায় রেখে ছুটোছুটি করছে, বুঝলেন তো, যে আমি বলতে পারলে নির্বাচনে কে বেশি ফায়দা করতে পারবে, আমি বললে আমার দিকে ভোট কতটা আসে, এই সমস্ত নিয়ে তারা অঙ্ক করছে। আসলে বুদ্ধবাবুদের মতন চিন্তাভাবনার লোক তো এখন আর নেই। ভাবতে হবে এটা আপনাদের। বুদ্ধবাবু, জ্যোতিবাবু, এদের মতো ভাবনা চিন্তা করার লোক কোথায়? তৃণমূল বিজেপিতে আছে? কোথায় আছে তৃণমূল বিজেপিতে এই ভাবনা যদি থাকতো তাহলে আজকের অন্তত স্বীকার করতো যে বামপন্থীদের এই ভাবনার জন্যই আজকের আমাদের কলকাতা শহর আস্তে আস্তে করে এগিয়েছে, কলকাতাকে আধুনিক করেছে তারা। কলকাতাতেই এসেছে, তা এত কথা তো তারা বলছে যে কলকাতায় বামপন্থীরা টেকনোলজি নিয়ে বিরোধিতা করে, কম্পিউটার নিয়ে বিরোধিতা করে। কিন্তু কম্পিউটার আমাদের রাজ্যের কথা যদি বলি, দেশের কথা যদি বলি, তাহলে কলকাতাতে যে টেকনোলজিগুলো প্রয়োগ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে, আইটি সেক্টর তৈরি করা হয়েছে, কাদের আমল? এ সমস্ত ভাবলে মেলে না এদের ভাবনার সঙ্গে। সেই জন্য ওরা এখন চিন্তা হচ্ছে ওদের ভোট। আমি যদি আমার মতন করে মানুষের সামনে উপস্থিত করতে পারি তাহলে মানুষ আমাকে কতটা গ্রহণ করবে। বিজেপি ভাবছি যদি আমি আমার মতন করে বলতে পারি তাহলে মানুষ কতটা আমাকে গ্রহণ করবে। এইটা হচ্ছে ওদের মূল লক্ষ্য। কিন্তু বামপন্থীরা কখনো নির্বাচন বা ভোটকে সামনে রেখে উন্নয়নের কথা মাথায় রাখে না।